পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর দায়িত্বে থাকা কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে। তবে তাদের নিয়ে আপত্তি জানিয়ে ফিরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে কার্যত বুধবার রাত থেকেই দক্ষিণ কলকাতার কালীঘাটের মমতার বাড়ির প্রবেশমুখ ছিল নিরাপত্তাহীন। পুরোপুরি ফাঁকা হয়ে যায় বাড়ির সামনের রাস্তা। তৃণমূলের সংসদ সদস্য ডেরেক ওব্রায়েন অভিযোগ করেন, দীর্ঘ ২০ বছর ধরে মমতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সরিয়ে নতুন কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের পরিচয় ও কাজ সম্পর্কে তৃণমূলের কোনো ধারণা নেই। পরে একটি বেসরকারি সংস্থা থেকে ২ জন নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হয়। নিরাপত্তাহীনতার শঙ্কায় মমতার বাড়ির প্রধান ফটকটি তালা দেওয়া হয় ভেতর থেকে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ সদস্য থাকার সময় থেকেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন কয়েকজন পিএসও, যাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় রাজ্যের পুলিশ। এ ঘটনায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানিয়েছে। তাদের প্রশ্ন, বিনা নোটিশে কেন নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়া হলো? তবে বিজেপি বলছে নিরাপত্তা সরানো হয়নি, বরং পরিবর্তন করা হয়েছে। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, কাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে তা ঠিক করবে পশ্চিমবঙ্গ সরকার। सिक्योरिटी किसी को हटाया नहीं, उसके लिए अलग से और सर्वे होता है, इंक्वायरी होती है। लेकिन देखिए, ममता बनर्जी होम मिनिस्टर थी, चीफ मिनिस्टर थी, उन्होंने सबकी सिक्योरिटी देती थी। कौन कहाँ पोस्टिंग हुआ वही देखते थे। आज जो हमारे चीफ मिनिस्टर हैं, होम मिनिस्टर, उनकी ये जिम्मेदारी है दूसरे का सिक्योरिटी देखना। রাজ্যে ক্ষমতা পালাবদলের পরই সাবেক মুখ্যমন্ত্রী মমতার কালীঘাটের বাড়ির সামনে থেকে বাড়তি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল। বাড়ির সামনের সড়কটি মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দীপক দেবনাথ, এখন কলকাতা।